Assalamu alaikum. Welcome everyone for this live session. How are you, my dear students? I hope you all are fine staying in your home, and I am also fine by Allah's mercy. I am Mallika Khatun, assistant teacher in English, Daffodil Residential Model School, Siribandor, Dinajpur. Dear students, I am present here to take a class. So, before going to our main class, I want to show you things. So, do you want to see it? Okay. What is this, my dear students? What is this? It is an umbrella. What is this? Yes, it is an umbrella. And it is a nice color umbrella. And I bought the umbrella from the market. So, dear students, after hearing this sentence, can you guess what may be our today's topic? Yes, today we are going to discuss about articles, because I used here a, or, an, and the in this sentence. So, today we are going to discuss about articles. So, dear students, today's topic is our articles. Articles. অর্থাৎ কাকে আর্টিকেল বলে? আর্টিকেল হচ্ছে এ, এন এবং দাকে কি বলে? আর্টিকেল বলে। এ, এন এবং দা। কখনো দাও উচ্চারিত হবে, কখনো দিয়ে উচ্চারিত হবে। দুইভাবে এই উচ্চারণ আজকে আমরা শিখব, কোথায় দা এবং কোথায় দি উচ্চারিত হয়। তাহলে এ, এন এবং দাকে কি বলে? দাকে আর্টিকেল বলে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর সামনে বসে। তাহলে আর্টিকেল কাকে বলে আমরা জানলাম। এখন তাহলে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল হচ্ছে এ, এন এবং দাকে আর্টিকেল বলে, এবং যে সকল ওয়ার্ড কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যক্তিবস্তু প্রাণের পূর্বে বসে অর্থ প্রকাশ করে তাকেই আর্টিকেল বলে। এই আর্টিকেল হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? সাধারণত এ এবং এনকে কি বলে? ইনডেফিনিট আর্টিকেল বলে। এবং এ এবং এন অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সামনে বসে। যেমন আমি তোমাদেরকে কি বললাম যে আমার একটি ইট ইজ এ, কি বলছিলাম? ইট ইজ অ্যান আমব্রেলা। ইট ইজ অ্যান আমব্রেলা। দেখো এখানে কি বসেছে? আমি নর্মালি ভাবে কাউকে বলতেছি যে এটা হচ্ছে একটি ছাতা। ইট ইজ অ্যান আমব্রেলা। তাহলে এখানে অ্যানটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এটা কিসের পূর্বে বসেছে? নাউনের পূর্বে বসেছে। অর্থাৎ এটা একটি অনির্দিষ্ট বস্তু। এটা নির্দিষ্ট করে বলা নাই যে লাল ছাতাটি ইট ইজ অ্যান রেড কালার আমব্রেলা, এইভাবে নির্দিষ্ট করে বলা নাই। সেহেতু নির্দিষ্ট করে বলা নাই, তাই এখানে কি বসেছে? অ্যান। আর তাহলে এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আর ডেফিনিট আর্টিকেল আসি, দাকে সাধারণত কি বলে? ডেফিনিট আর্টিকেল বলে। দা কোথায় বসে? কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর পূর্বে বসে। কোনো নির্দিষ্ট করে বোঝাবে, নির্দিষ্ট প্রাণী, বস্তু এগুলোর পূর্বে বসবে। তাহলে আমরা সাধারণত জানি এ এবং এন সাধারণত কোথায় বসে? ভাওয়েলের পূর্বে বসে। এখানে এইটা ভাওয়েল ছিল, তার পূর্বে কি বসেছে? এন বসেছে। আর দা বসবে কোথায়? সাধারণত যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে কি বসবে? দা বসবে।
আমি তোমাদের প্রথমে শুরুতে স্টার্টিং এ সেন্টেন্স বলেছিলাম যে ইট ইজ অ্যান আমব্রেলা, ইট ইজ এ নাইস কালার আমব্রেলা। তাহলে দেখো এটা হয় একটি সুন্দর কালারের ছাতা। তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি বলো তো? এখানে ভাওয়েল ছিল তাই আমরা এন ব্যবহার করছিলাম, এখানে কনসোনেন্ট আছে তাই আমরা এ ব্যবহার করছিলাম। এখন আমি যদি বলি আই বট দ্যাস আমব্রেলা ফ্রম মার্কেট। আই বট আমি কিনলাম আমব্রেলা ফ্রম মার্কেট। তাহলে এখানে কি বসাবো বলো তো? দ্য আমব্রেলা। আমি ছাতাটি কিনেছিলাম, আমি অনেকগুলো জিনিস বাজারে কিনেছি, কিন্তু আমি কাউকে নির্দিষ্ট করে বললাম যে আমি ছাতাটি মার্কেট থেকে কিনেছি। তাহলে ছাতাটি মার্কেট থেকে কিনেছি, ছাতার নামটা আমি উল্লেখ করে বললাম, নির্দিষ্ট করে বললাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেফিনিট আর্টিকেল হবে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীর পূর্বে বসে, তাহলে সেটি হচ্ছে কি আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা জানতে পারলাম যে ইনডেফিনিট আর্টিকেল কি এবং ডেফিনিট আর্টিকেল কি। এখন আমরা ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেলের ব্যবহার শিখব, কোথায় কোথায় ইনডেফিনিট আর্টিকেল বসে এবং কোথায় ডেফিনিট আর্টিকেল বসে। ওকে, তাহলে অবশ্যই ডিয়ার স্টুডেন্ট তোমরা অবশ্যই সুন্দর করে তোমাদের নোট খাতায় লিখে নিবে। তাহলে এখন আমরা শিখব এন এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার শিখব, অর্থাৎ কোথায় কোথায় আমরা এ এবং এন আর্টিকেল ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমরা সাধারণত জানি যে ইংরেজিতে 26টি লেটার আছে এবং এই 26টি লেটারের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল। 5টি হচ্ছে কি? ভাওয়েল। আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা জানি যে ভাওয়েল দিয়ে গঠিত শব্দের পূর্বে কি বসে সাধারণত? ভাওয়েল হচ্ছে কি বলো দেখি? এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে কি বলো তো? এই 5টি হচ্ছে ভাওয়েল। অর্থাৎ ভাওয়েল দিয়ে গঠিত শব্দের পূর্বে কি বসে? এন বসে। তাহলে ভাওয়েল দিয়ে গঠিত শব্দের পূর্বে কি বসে? এন বসে। It is a pen. It is a pen. এখানে দেখো, এখানে কিন্তু ভাওয়েল আছে, ভাওয়েল নাই, এটি হচ্ছে কি? কনসোনেন্ট। তাহলে ভাওয়েল দিয়ে গঠিত শব্দের পূর্বে শুধু কি বসবে? এন বসবে। আর বাকি 21টি যে কনসোনেন্ট আছে তার পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে ইট ইজ আ পেন, এটা হচ্ছে কি বলো দেখি? এটা হচ্ছে কনসোনেন্ট। পি হচ্ছে এখানে কনসোনেন্ট, তাই তার পূর্বে কি বসেছে? আর্টিকেল এ বসেছে। যদি থাকে মাই বেবি অ্যাট ড্যাশ এক, কি লিখছে বলো তো? মাই বেবি অ্যাট ড্যাশ এক। এর উচ্চারণ কিন্তু কি হয়? এ হয়। এখানে দেখো এর উচ্চারণ হবে এ, এর উচ্চারণ হবে এ, তারপরে হচ্ছে আই এর উচ্চারণ হবে ই, ও এর উচ্চারণ হবে অ, তারপর ইউ এর উচ্চারণ হবে আ। এই ভাওয়েলের উচ্চারণগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে মাই বেবি অ্যাট, আমার শিশুটি খেলো। তাহলে কি হবে বলো তো? অ্যান, অ্যান এক, আমার শিশুটি একটি ডিম খেলো। তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে ই হচ্ছে এখানে ভাওয়েল আর পি হচ্ছে এখানে কনসোনেন্ট। তাহলে তার পূর্বে কি বসাচ্ছি? আমরা এ বসাইছি। আর ই যেহেতু ভাওয়েল সেহেতু তার পূর্বে আমরা কি বসাইছি? এ বসাইছি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তাহলে যে কোনো এই ভাওয়েল দিয়ে গঠিত শব্দের পূর্বেই আমরা কি বসাবো? কি বসাবো? এন বসাবো। কিন্তু কোনো কোনো ওয়ার্ডের এই লেটারগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমও আছে, ভাওয়েল থাকা সত্ত্বেও কি বসাতে হয়? এ বসাতে হয়। এখন আমরা শিখব। তাহলে তোমরা এটা মনে রাখবে যে ভাওয়েল দিয়ে গঠিত শব্দের পূর্বে সাধারণত কি বসে? এন বসে। আর কনসোনেন্টের পূর্বে কি বসে?
এ বসে। তারপরে আসি তারপরে ইউ, এটা কি বলতো? ইউ। ইউ সাধারণত আমরা কি শিখলাম? ইউ হচ্ছে ভাওয়েল, অর্থাৎ ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও ইউ এর উচ্চারণ বাংলাতে ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি ইউ এর উচ্চারণ বাংলা ইউ এর মতো হয়, ইউ এর মতো হয়, তবে তার পূর্বে কি বসে? এ বসে। আমরা জানি যে হচ্ছে ইউটা হচ্ছে ভাওয়েল, ইউ কি ভাওয়েল, কিন্তু ইউ হওয়া সত্ত্বেও বাংলাতে উচ্চারণটা ইউ এর মতো হবে, তখন তার পূর্বে এন না বসে কি বসবে? এ বসবে। যেমন হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কি লিখছি বলো তো? হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে এখানে কি বসবে বলো তো? তোমরা কিন্তু সবাই বলবে যে ম্যাম এখানে কিন্তু অ্যান বসবে, কারণ ইউ হচ্ছে ভাওয়েল। তোমরা সবাই এটা মনে করতেছো, কিন্তু না, আমরা জানি ইউ এর উচ্চারণ বাংলাতে যদি ইউ এর মতো আসে তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো এখানে ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের উচ্চারণটা কি আসতেছে? ইউ এর মতো আসতেছে, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। ক্লিয়ার? তারপরে দেখো হি বট ড্যাশ ইউনিফর্ম। দেখো তো কি লিখছি? হি বট, সে কিনলো, ড্যাশ ইউনিফর্ম। এ বসবে না এন বসবে? অবশ্যই কি বসবে? এ বসবে, কারণ ইউ এর উচ্চারণ আসতেছে ইউ এর মতো। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা যেখানেই কোনো ইউ ওয়ার্ড অর্থাৎ ইউ লেটার দিয়ে আমরা যে কোনো ওয়ার্ড যদি দেখি, যদি সেটা উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসাবো? এ বসাবো, নট অ্যান। শুধু ইউটা যখন কিসের মতো উচ্চারণ হবে? ভাওয়েলের মতো থাকবে এবং ইউ এর মতো উচ্চারণ হবে না, তখন তার পূর্বে কি বসাবো? এ বসাবো। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে ওয়ার্ড আছে এস। এটা কি বলতো? এস। আমরা জানি যে এস হচ্ছে কনসোনেন্ট। এস কি? কনসোনেন্ট। কিন্তু কনসোনেন্টের ক্ষেত্রে এস এর উচ্চারণ কিন্তু কি হয়? হ আসে। বাংলাতে কি আসে? হ আসে। কিন্তু কনসোনেন্টের পরে যদি আমাদের এর উচ্চারণ, এস এর উচ্চারণ অ এর মতো আসে, অ বা আয়ের মতো আসে। এইচ এর উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয়, তবে তার পূর্বে কি বসে? অ্যান বসে। তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। তাহলে আমাদের এইচ এর উচ্চারণ বাংলাতে যদি হয়ের মতো হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। আর এইচ এর উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয়, তবে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। যেমন আই স ড্যাশ হর্স। কি লিখছি বলো তো? আই স ড্যাশ হর্স। কি বসবে? এখানে এইচ এর উচ্চারণ হয়ের মতো আসতেছে, হর্স, তাহলে হয়ের মতো, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। আই স এ হর্স। আর যদি থাকে হি ইজ অনেস্ট ম্যান, তাহলে কি বসবে বলো তো? এখানে কি এসটা কি কনসোনেন্ট? হ্যাঁ, অবশ্যই কনসোনেন্ট, কিন্তু এসের উচ্চারণটা অ এর মতো আসতেছে, অনেস্ট, হনেস্ট না, আসতেছে অনেস্ট। তাহলে হি ইজ অ এর মতো উচ্চারণ হলে তার পূর্বে কি বসবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এই এসের উচ্চারণটা আমরা যখনই দেখবো যে অ বা আয়ের মতো হয়, তখন তার পূর্বে কি বসবে? কি বসবে মাই ডিয়ার স্টুডেন্টস? অবশ্যই অ্যান বসবে। তারপরে দেখো আই শ্যাল
তোমরা সুন্দর করে লিখে নাও। কাম ব্যাক, আই শ্যাল কাম ব্যাক আওয়ার। কি লিখছি দেখো তো, আই শ্যাল কাম ব্যাক ড্যাশ আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টার, আই শ্যাল কাম ব্যাক ড্যাশ আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। তাহলে আই শ্যাল কাম ব্যাক ড্যাশ, এখানে ওয়ের উচ্চারণটা কি আওয়ার, আওয়ার বলতে আয়ের মতো আসতেছে, তাই না? তাহলে আয়ের মতো আসলে তার পূর্বে আমরা কি নেব, অ্যান নেব। তাহলে ক্লিয়ার? এস দিয়ে আমাদের যদি কোনো ওয়ার্ড থাকে এবং সেটি উচ্চারিত হয় অ বা এর মতো, তাহলে তার পূর্বে আমরা কি বসাবো, অ্যান বসাবো, আর বাকি ক্ষেত্রে কি বসাবো, এ বসাবো। তাহলে ক্লিয়ার? ওকে। তাহলে আমরা খুব সুন্দর করে পারলাম। এখন দেখো ও, ওটা কি বলো তো? ওটা হচ্ছে অবশ্যই কি ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল থাকা সত্ত্বেও ওয়ের যখন ভাওয়েল গঠিত শব্দ থাকে তখন তার পূর্বে আমরা কি বসাই বলো তো? হি ওয়ান্টস ড্যাশ অরেঞ্জ, হি ওয়ান্টস ড্যাশ অরেঞ্জ, সে সে চায় ড্যাশ অরেঞ্জ, কি চায়, অ। তাহলে অটা হচ্ছে এখানে ভাওয়েল, তাহলে তার পূর্বে আমরা কি বসালাম, অ্যান বসালাম। তারপরে দেখো হি গিভস মি ড্যাশ 1 টাকা নোট, হি গিভস মি ড্যাশ 1 টাকা নোট। তাহলে এখানে কি, ওটা কি বলো তো? ওটা কি, ওটা অবশ্যই ভাওয়েল, কিন্তু ভাওয়েল হওয়া সত্ত্বেও ওয়ের উচ্চারণ যখন ওয়া, ওয়ের মতো হবে তখন তার পূর্বে কি বসবে, এ বসবে। অর্থাৎ ওয়ান গঠিত শব্দ থাকলেই আমরা তার পূর্বে কি বসাবো, এ বসাবো। তোমরা কিন্তু অনেকে এটা ভুল করে থাকো যে ও হচ্ছে তো ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা অ্যান বসাই, কিন্তু অনেক স্টুডেন্টেই এগুলো ক্ষেত্রে ভুল করে থাকে। কিন্তু ও ভাওয়েল হওয়া সত্ত্বেও ও এর উচ্চারণ যখন ওয়া বা ওয়ান গঠিত শব্দ হবে তখন তার পূর্বে কি বসবে, অবশ্যই এ বসবে। ক্লিয়ার? তারপরে যদি থাকে হি গোস টু ড্যাশ ওপেন ফিল্ড, কি হবে বলো তখন তোমরা? কি হবে, হি গোস টু ড্যাশ ওপেন ফিল্ড, ও এর উচ্চারণ কিন্তু অ, অ আসবে। তাহলে হি গোস টু ড্যাশ ওপেন ফিল্ড, কি হবে, এ হবে না অ্যান হবে? তোমরা কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে এ হবে না অ্যান হবে। অবশ্যই এখানে কি হবে, অ্যান হবে, যেহেতু ও এর উচ্চারণটা অ এর মতোই থাকতেছে এবং সেটি ভাওয়েল বোঝাচ্ছে, সেজন্য এর পূর্বে কি বসবে, অ্যান বসবে। তাহলে তোমরা সুন্দর করে লিখে নাও। এরপরে দেখো কোনো সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দগুলো কি বলো দেখি? অ্যাব্রেভিয়েট ওয়ার্ড, অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দগুলি কি বলো তো? যেমন এম এ, এম অর্থের অর্থ হচ্ছে মাস্টার্স অফ আর্ট, এই মাস্টার্স অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম এ। অর্থাৎ এই সংক্ষিপ্ত শব্দগুলো, অর্থাৎ প্রথম লেটারটির সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর পূর্বে আমরা কি নেব বলো তো? কি নেব, কি হবে এখানে বলো দেখি? যদি ওয়ার্ড দেওয়া থাকে হি ইজ ড্যাশ এম এ, এম, আমরা জানি যে এম হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এম হওয়া সত্ত্বেও, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর উচ্চারণ কিন্তু কি আসতেছে বলো দেখি? এম। তাহলে এম আমাদের ভাওয়েল সাউন্ড আসতেছে। যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটির সাউন্ড কি বসাবো? অবশ্যই কি বসাবো? অ্যান বসাবো। তারপরে যদি দেওয়া থাকে হিজ ড্যাশ এমবিবিএস, তাহলে এম, তাহলে আসতেছে কি, কি আসতেছে? অবশ্যই ভাওয়েল আসতেছে। তাহলে ভাওয়েল সাউন্ড যখনই কোনো সংক্ষিপ্ত শব্দের পাবো আমরা তখনই তার পূর্বে কি বসাবো? অ্যান বসাবো। ক্লিয়ার? তাহলে এরপরে যদি আমাদের থাকে হি ইজ ড্যাশ বিএ, বিএ, তাহলে এর পূর্বে কি বসবে বলো তো? হিজ ড্যাশ বিএ।
তাহলে বি, বি হচ্ছে অবশ্যই কনসোনেন্ট, এবং বি, বি এর সাউন্ড কিন্তু ভাওয়েল সাউন্ড আসতেছে না, অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটির কোনো সাউন্ড আসতেছে না, তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? অবশ্যই এ বসাবো। ক্লিয়ার? তাহলে তোমরা এটা মনে রাখবে, অনেকে এখানেও ভুল করে থাকে যে কনসোনেন্ট লেটার দেখতে পেয়ে কিন্তু কি বসায়? এ বসায়, কিন্তু হবে না। কনসোনেন্ট লেটার হওয়া সত্ত্বেও উচ্চারণ ভায়োলের মতো হলে তার পূর্বে আমরা বসাবো এন, আর কনসোনেন্টের মতো হলে আমরা তার পূর্বে বসাবো এ। তাহলে তোমরা সুন্দর করে লিখে নাও, এবং তোমাদের জন্য কিছু সেন্টেন্স আমি প্র্যাকটিস দেবো। ওকে? অবশ্যই সুন্দর করে লিখে নাও ডিয়ার স্টুডেন্টস। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে এ এবং এন এর ব্যবহার করতে হয় আর্টিকেলে। তাহলে কয়েকটি সেন্টেন্স তোমাদের জন্য আমি এসডব্লিউ দিচ্ছি, তোমরা অবশ্যই সুন্দর করে লিখে নেবে, এবং আজকের ক্লাসের আলোকেই তোমরা বুঝতে পারবে আমি আশা করি। দেখো, ইংলিশ is dash international language. কি লিখছি? ইংলিশ is dash international language. তারপর লেখো this is dash expensive car. This is dash expensive car. তারপর লেখো they are staying at dash hotel. কি লিখছে? they are staying at dash hotel. ঠিক আছে? তারপরে লেখো he is dash engineer. He is dash engineer. কি লিখছি? he is dash engineer. অবশ্যই কিন্তু তোমরা এই সেন্টেন্সগুলো ফিল আপ করবে কি দিয়ে? এ অথবা এন দিয়ে। I live in dash apartment. ওকে, তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও। I want dash apple from the basket. তাহলে আশা করি তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলো এ এবং এন ব্যবহার করে ফিল আপ করতে পারবে, এবং সেগুলো ফিল আপ করে তোমরা কমেন্ট বক্সেও আমাকে পাঠাতে পারো। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে। সি ইউ নেক্সট ক্লাস উইথ এ নিউ টপিক। সো আল্লাহ হাফেজ।